নমস্কার বন্ধুরা, রিজু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মটরশুঁটির পুর ভরা কচুরি ফুল কত সুন্দর দেখাচ্ছে দেখো বন্ধুরা। এই কচুরি ফুলটা বানাতে কোনো ঝামেলাই নেই, যে কেউ দেখলেই পেরে যাবে। পুর ভরা এই কচুরি আমি কিভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। মটরশুঁটি আর পালং শাক নিয়ে নিয়েছি, এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা মিক্সির জারের ভিতর দিয়ে দেব। আর পালং শাকটায় যে জল আছে সেটা আমি চেপে বের করে দেব। এটা আমি মিক্সারের জারের ভিতর দিয়ে দেব। এবার পেস্ট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি আটা, হাফ বাটি বেসন আর হাফ বাটি ময়দা। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব সাদা তেল। এই শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দেব। একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। মটরশুঁটি আর পালনের পেস্টটা একটু নরম আছে, স্বাদ মতো লবণ দিয়ে দেব আর বেসন দিয়ে আমি মেখে নেব ভালো করে। মাখা আমার হয়ে গেছে। এখন আমি ছোট ছোট বল করে নেব। সাদা ডো থেকে আমি একটু লেচি কেটে নিয়েছি, নিয়ে আমি বেলে নিয়েছি। এবার আমি মটরশুঁটির বল মাঝখানে দিয়ে এবার আমি এইভাবে চেপে চেপে আটকে দেব মুখটা। মটরশুঁটির পুর ভরা কচুরি ফুল বানাতে একদমই সহজ। এবার আমি হালকা হাতে এটা বেলে নেব। বন্ধুরা, এইভাবে যদি মটরশুঁটির কচুরি ফুলটা বাড়িতে তৈরি করা হয়, বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর বড়রাও খুশি হবে। আমি একটা জলের বোতলের ঢাকনা নিয়েছি, মাঝখানে একটা গোল করে নেব। এবার ফুলের ডিজাইনগুলো আমি করে নেব। খুব সহজ। দেখো বন্ধুরা, চাকু দিয়ে এইভাবে কেটে নিতে হবে, মাঝখানে ফাঁকা রেখে। কাটা আমার হয়ে গেছে। এখন ডিজাইনটা করে নেব। ফুলের ডিজাইনটা আমি এইভাবে করে নিচ্ছি। একটা ফুল আমার তৈরি হয়ে গেছে। দেখো বন্ধু কত সুন্দর হয়েছে। এবার মাঝখানে একটু জল লাগিয়ে আমি কালো জিরে এখানে বসিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলটা দেখাচ্ছে। এই একইভাবে আমি সব ফুলগুলো তৈরি করে নেব। সব কচুরি ফুল আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে ফুলগুলো দেব আর ভেজে নেব। উল্টে পাল্টে আমি ভেজে নেব। এই কচুরি ফুলটা চায়ের সঙ্গে খাওয়া যায়, সস দিয়েও খাওয়া যায়। ভাজা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই একইভাবে আমি সব কটা ভেজে নেব।